করতেই হবে, তোমরা সবাই জানো। একটা জিনিস দেখো, একটা কথা বলে দিই, মায়ের মন্দির এখানেও হতে পারে, আমি বলেছি আগে, এখানেও মায়ের মন্দির হবে। কারণ আপনারা 1 মাস ওয়েট করুন। এতদিন যাবৎ যেসব খবর আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তার মাঝখানে একটা বড় সুখ সংবাদ আমি আপনাদেরকে আজকে দেব। আপনারা আমাকে অনেকবার বারে বারে কমেন্টও করেছেন ভিডিওর মাধ্যমে, এবং অনেকে ফোনও করেছেন যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হচ্ছে। আমার কাছে অনেক উত্তরও ছিল, কিন্তু আমি সেই মুহূর্তে সেসব কিছু দিইনি, কারণ আমি উত্তর দেবার আগে আমি আপনাদেরকে জানাবো যে মঙ্গলা মা নিজে মুখে কী বলছেন। আর আমি সেই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আজকে আমি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে একদম মঙ্গলা মায়ের কাছে সরাসরি প্রশ্নটা রাখলাম। ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেকবারের মতো যে আপডেট বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিয়ে থাকি, তার আপডেটও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্তমান পরিস্থিতি কি আছে, এবং জলকাদার মধ্যেই কিন্তু বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বেশ গড়গড়িয়ে চলছে। আজ 3রা আগস্ট রবিবার সরাসরি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে বৈকাল 4টের সময় আমি এলাম, এবং এসে মঙ্গলা মায়ের কাছে সেই প্রশ্নটাই রাখলাম যেটা আপনাদের সব থেকে মূল্যবান প্রশ্ন ছিল। চলুন মায়ের মুখ থেকে মা কি বলছেন সেটা আমরা কিন্তু সরাসরি শুনে নেব। আমি তো বলেছি মায়ের মন্দির, তোদের মায়ের মন্দির করতেই হবে, তোমরা সবাই জানো। একটা জিনিস দেখো, একটা কথা বলে দিই, মায়ের মন্দির এখানেও হতে পারে, আমি বলেছি আগে, এখানেও মায়ের মন্দির হবে। কারণ তোমরা জানো এটা দেবত্ব জায়গা বলে মায়ের মন্দির আটকাচ্ছে। তা মায়ের একটা ফ্রেশ জায়গা আছে মায়ের পিছনে, সেখানে এক ভক্ত তিনি এই জায়গাটা দেখে নিয়েছিলেন। তিনিই বলেছেন 3 কাঠা জায়গা আছে মায়ের পিছন থেকে, ফ্রেশ জায়গা। তিনি বলেছেন নেওয়ার জন্য যে মা এখানে মন্দিরটা করো, মাকে আমরা এখান থেকে যেতে দেবো না। এখানকার গ্রামবাসীরা সবাই বলেছে আমরা মাকে যেতে দেবো না, আমরা মাকে চাই। এখানে সবাই চেয়েছে মাকে এখানে চাই। তা এখানে পিছনে একটা ফ্রেশ জায়গা আছে, সেই ভক্ত বলেছেন আমি দান করব। সেই ফ্রেশ জায়গাতেই, এখানে যেহেতু দেবত্ব জায়গা, সেই ফ্রেশ জায়গাতেই মায়ের মন্দির হওয়ার শুরু হবে। আপনারা 1 মাস ওয়েট করুন। যদি কৃষ্ণকালী মা চায় যে এখানে বসবো, তা কৃষ্ণকালী মা এখানেই বসবেন। কারণ এখানে পিছনে যে ভক্ত তিনি হোটেল করেন, মায়ের কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে হোটেল করেছেন, তিনি বলেছেন যে মা আমরা মাকে যেতে দিতে চাই না, তুমি এই ফ্রেশ জায়গাটা নিয়ে মায়ের মন্দির শুরু করো। তা আপনারা 1 মাস ওয়েট করুন, সেই আশায় বসে আছি। মায়ের মন্দির হবে, শুরু হবে, মায়ের মন্দির হবে। আর একটু ধৈর্য করুন। মানে আমি বারবার বলতে চাই যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলবো না। মা যেখানে বসার সেখানেই বসবে। আমি পুরোটাই মায়ের ওপরে ছেড়ে দিয়েছি। মায়ের পিছুটাতে অনেকটা ফ্রেশ জায়গা আছে, সেই ভক্ত বলেছেন আমি দান করবো মাকে 3 কাঠা জায়গা। সেই 3 কাঠা জায়গার মধ্যে আপনি মন্দির শুরু করুন। যিনি কৃষ্ণকালী মায়ের নামে হোটেল খুলেছেন, তিনি বলেছেন এখানে আমি দান করে দিচ্ছি, মায়ের মন্দিরটা শুরু করুন। এক ভক্ত বলেছে মা 3 কাঠা জায়গাটা আমি দেবো কৃষ্ণকালী মায়ের নামে, আপনি ওই 3 কাঠা জায়গার মধ্যে মন্দির শুরু করুন। সেই ভক্ত বলেছেন যে আপনি মায়ের উপরে ছেড়ে দিচ্ছি। মা কোথায় বসবে, মাই জানে, এটা সম্পূর্ণ মায়ের ওপর। তবে খুব সুখবর আছে, একটা জিনিস জানবেন আপনারা, আমাকে আর একটা বার সময় দিন। সেই মা তো বলেছে, ভক্ত বাবা তো বলেছে 3 কাঠা জায়গা, আমি ফ্রেশ জায়গা আমি মায়ের নামে কিনে দেবো, মায়ের মন্দির হবে। তবে একটু ওয়েট করুন, একটু ধৈর্য করুন, আমরা সবাই সুখবর পাবেন। মায়ের ভোগটা দিয়ে দিন। ভিডিওটা বেশ ছোট ছিল কিন্তু ইন্টারেস্টিং। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়।